হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে ব্লাউজে কী করে পাইপিং স্টিচিং করবে সেটা দেখাবো। তো চলো শুরু করা যাক। এখানে আমি একটা রেডিমেড পাইপিং নিয়ে নিয়েছি, যেটা তোমরা যে কোনো টেলার দোকানে পেয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি হুক পট্টি এবং আই পট্টি অলরেডি আগে থেকে লাগিয়ে নিয়েছি, তারপরে কিন্তু পাইপিংটা স্টিচিং করছি। এক্ষেত্রে কিন্তু ফিনিশিং ভালো আসে, তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো। এরপর দেখো, অস্ত্র এবং মেন কাপড় আমি যেখানে স্টিচিং করেছিলাম সেই লাইনটার উপর দিয়ে আমি পাইপিংটা খুব ভালো করে স্টিচ করে নিচ্ছি। এবং ব্যাক সাইডে আমি একটা চৌকো আকৃতির একটা ডিজাইন করেছি। তো সেক্ষেত্রে আমাকে মুড়ে পাইপিং লাগানোর কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে সিম্পল নর্মালি যদি আমরা পাইপিংটা লাগিয়ে নিই তাতেই হবে, এবং জাস্ট এক দুটো কাট লাগিয়ে দিলেই কিন্তু ডিজাইনটা খুব ভালো করে ওখানে ফুটে উঠবে। তো দেখতেই পাচ্ছ, লটকানটাও কিন্তু আমি অলরেডি লাগিয়ে নিয়েছি আগে থেকে, তার ওপর কিন্তু আমি পাইপিংটা স্টিচ করছি। এক্ষেত্রেও কিন্তু লটকানেরও ফিনিশিংটা খুব ভালো আসে। তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো কাট লাগিয়ে দিয়েছি ওই চৌকো আকৃতি জায়গাটাতে। এরপর পাইপিংটা মুড়ে উল্টে তার উপর একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। এতেই দেখবে আমাদের পাইপিংটা কিন্তু খুব ভালো করে স্টিচিং হয়ে গিয়েছে, এবং এক্ষেত্রে ফিনিশিংটাও খুব ভালো করে কিন্তু আসছে। এবং ব্যাক সাইডে যে আমি স্টিচিং করেছি তাতেও কিন্তু ডিজাইনটা খুব ভালো করে ফুটে উঠেছে, তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ। এভাবে যদি পাইপিংটা তোমরা লাগিয়ে থাকো, ফিনিশিংয়ের সাথে কিন্তু ব্লাউজটাও দেখতে খুব সুন্দর লাগবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার এখানে পাইপিংটা খুব ভালো করে স্টিচিং হয়ে গিয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও চাও আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।